ষষ্ঠ হিজরির জিলকদ মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরার উদ্দেশ্যে মক্কা যাত্রা করলেন। কুরাইশরা বাধা দিলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়া নামক জায়গায় অবস্থান করেন। এখানেই সম্পাদিত হয় ইতিহাসে হুদাইবিয়ার সন্ধি, যা বিশ্বের প্রথম লিখিত সন্ধি চুক্তি। হুদাইবিয়ার সন্ধির পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন গোত্রে তার দাওয়াতি কর্মসূচি অধিক পরিমাণে বিস্তৃতি ঘটাতে সক্ষম হন। ফলে এক বছরের মাথায় মুসলমানদের সংখ্যা অধিক হারে বৃদ্ধি পেয়ে যায়। এরই মাঝে কুরাইশদের সাথে মৈত্রী চুক্তিতে আবদ্ধ বনু বকর মুসলমানদের মিত্র কবিলায়ে খুজার উপর আক্রমণ করে হুদাইবিয়ার সন্ধি চুক্তি ভঙ্গ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সংবাদ পেয়ে অত্যাধিক ক্রুদ্ধ হন এবং অষ্টম হিজরির ৭ রমাজান মোতাবেক ৬২৯ খ্রিস্টাব্দের ২৯ ডিসেম্বর শুক্রবার ১০,০০০ সাহাবী নিয়ে মক্কা অভিমুখে রওনা হন। ১৭ রমজান মোতাবেক ৬৩০ খ্রিস্টাব্দের ৮ জানুয়ারি সোমবার এক প্রকার বিনা যুদ্ধে মক্কা বিজয় করেন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের উদ্দেশ্যে ঘোষণা করেন, মক্কা পবিত্র ও নিরাপদ। এরপর দশম হিজরি জিলহজ মাসের ৯ তারিখ ও ১০ তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে ঐতিহাসিক বিদায় হজের ভাষণে ইসলামের বিধি বিধান ও হজের আহকাম শিক্ষা দেন এবং আল্লাহ তাআলার নিম্নোক্ত বাণী সকলের উদ্দেশ্যে প্রদান করেন। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের প্রতি আমার নিয়ামত পরিপূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে মনোনীত করলাম। এরপর ১১ হিজরির ৬৩২ খ্রিস্টাব্দের রবিউল আউয়াল মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে চলে যান।